এবার শ্রীতমা এবং আয়ুষের বিয়ের দিনই বিশাল বড় এক ইন্দ্রাণী গাঙ্গুলির জন্য চমক নিয়ে বিয়ের আসরে এসে হাজির হলো অভিমন্যু রায়চৌধুরী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অভিমন্যু রায়চৌধুরী বলতে থাকে যে কুসুম মা, আমি তো তোকে আমার মেয়ে ভেবেছি, তাই তোর চোখে একটা ফোঁটা জল যদি আসে তাহলে এর জন্য যে আমার নিজেকে পাপী বলে মনে হবে যে আমি তোর বাবা হয়ে আমি তোর জন্য কোনো কিছু করে উঠতে পারিনি। দেখ, তোর বাবা তোকে ভুল বুঝে তোর দিক থেকে মুখ ফিরিয়ে নিতেই পারে, কিন্তু আমি তোকে বলেছি না, তোকে আশ্বাস দিয়েছি না যে তোর এই বাবা থাকতে তোর কিচ্ছু হতে দেবো না আমি, এবং তোর জীবনটা এরকম তছনছ হয়ে যাবে, তোর ভালোবাসার মানুষটাকে তোর কাছ থেকে ইন্দ্রাণী কেড়ে নেবে এবং সেই সমস্ত কিছু মুখ বুঝে মেনে নিয়ে তুই সমস্তটা সহ্য করবি, নিজের বরকে অন্য কারো হতে দেখবি, সেটা আর যাই হোক না কেন আমি তোর বাবা হয়ে অন্তত সহ্য করবো না। আজকের একটা ভিত হবেই এবং সেটা আজ সন্ধ্যেতেই। ঠিক সেই সময় কুসুম যখন কিনা বলতে থাকে যে কর্তা, আপনি আমাকে দিব্যি দিয়েছেন, আপনি কিন্তু এই সমস্ত কিছু করবেন না। ঠিক সেই সময় অভিমন্যু রায়চৌধুরী যখন বলতে থাকে যে তোকে যে আমি দিব্যি দিল, আমি যে তোর এই দিব্যি কোনো মতেই মানতে পারবো না, তার কারণ আজকে যদি সমস্তটা আমি মুখ বুঝে মেনে নিই তাহলে আমার সামনে ইন্দ্রাণী এত বড় একটা অন্যায় করেও পার পেয়ে যাবে, যেটা কিনা কোনো মতেই হতে দেওয়া যাবে না। ইন্দ্রাণী গাঙ্গুলির অনেক অহংকার, অনেক দম্ভ না নিজের প্রতি, সে সমস্ত কিছু আজ সন্ধ্যাতে আমি দুমড়ে মুচড়ে শেষ করে দেবো। অন্যদিকে যখন কিনা অসুতোষ প্রমাণিক শ্রীতমাকে ফোন করে বলতে থাকে যে কাজ হয়েছে কত দূর, ঠিক সেই সময় শ্রীতমার বাবা মা সেজে আসা, তারা যখন কিনা বলতে থাকে যে যেরকমভাবে আপনি বলেছেন ঠিক সেরকমভাবেই সমস্ত কিছু হয়েছে, এখন শুধু ঠিকঠাকভাবে বিয়েটা সম্পন্ন হয়ে গেলে আমরা নিশ্চিন্ত, তার পরবর্তীতে আপনি আপনার অংশটা বুঝে নেবেন এবং ইন্দ্রাণী গাঙ্গুলকে কী করে জব্দ করতে হয় সেটা নিশ্চয়ই আমাদেরকে আর বলে বোঝাতে হবে না আপনাকে, আমাদের পাওনাটা আমরা বুঝে পেলেই হয়ে যাবে। ঠিক সেই সময় অসুতোষ প্রমাণিকের সঙ্গে যখন কিনা শ্রীতমার কথোপকথনটা অভিমন্যু রায়চৌধুরীর চোখে পড়ে যায় এবং অভিমন্যু রায়চৌধুরী যখন কিনা সেখানে ওয়েটার সেজে এসে সমস্ত লোকেদের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করে এবং বলতে থাকে যে শ্রীতমা নামক এই মেয়েটার উপরে তো আমার আগে থেকেই সন্দেহ ছিল, কিন্তু যখন থেকে আমি দেখেছি যে ওর সঙ্গে রীতিমতো অসুতোষ প্রমাণিকের একটা সম্পর্ক রয়েছে, সেটার পরবর্তীতে এই মেয়েটার উপরে আমার সম্পূর্ণরূপে বিশ্বাস উঠে গিয়েছে। এবার শুধু এটা দেখার পালা যে এরা আসলে ঠিক করতে কী চাইছে। ঠিক সেই সময় শ্রীতমার সঙ্গে যখন কিনা এক পর্যায়ে অসুতোষ প্রামাণিক ফোন আলাপ করতে থাকে এবং বলতে থাকে যে দেখো শ্রীতমা, মা তোমাকে আমি ব্যবহার করছি তাই বলে তুমি এটা ভেবে নিও না যে আমি তোমার কোনো রকম কোনো ক্ষতি চাইছি, তোমার জীবনটা রীতিমতো শুধরে দেওয়ার জন্যই কিন্তু আমি আয়ুষ্মান গাঙ্গুলির সঙ্গে তোমার সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছি, এবং তুমি যেভাবে তোমার বাবার মুখ উজ্জ্বল করেছো তাতে করে তো আমার মনে হয় না যে আজকে আর কোনো মতে এই বিয়েটা কেউ আটকাতে পারবে, এবং ওই কুসুম সরকারকে তো আগে থেকে আমরা পদ থেকে সরিয়ে দিয়েছি। ঠিক সেই সময় শ্রীতমা যখন কিনা বলতে থাকে যে দেখো বাবা, তো আমি হলো গিয়ে অসুতোষ প্রামাণিকের মেয়ে, তাই আর যাই হোক না কেন তুমি আমার উপরে সম্পূর্ণরূপে আস্থা রাখতে পারো যে যে কাজটা কিনা তোমাকে দেবলীনা চ্যাটার্জি করে দিতে পারেনি সেই কাজটা আমি শুধু আসলে তোমাকে করে দেবো এবং আই উইল মেক ইউ প্রাউড, ট্রাস্ট মি। ঠিক সেই সময় এই সমস্ত কথোপকথন যখন কিনা শুনে ফেলে অভিমন্যু রায়চৌধুরী এবং বলতে থাকে যে তার মানে এত ডুবে ডুবে জল খাওয়া হচ্ছে, এবার দেখাচ্ছি মজা, দাঁড়াও তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।